অমর একুশে বইমেলায় বিদায়ের সুর। মেলার শেষ প্রান্তে এসে প্রকাশকরা বলছেন, ক্রেতা দর্শনার্থীর ভিড় থাকলেও বই বিক্রি বিগত বছরের মতো নয়। আর গত বছরের অমর একুশে বইমেলা ৩,৫০০-এর বেশি নতুন বই পাঠকদের উপহার দিলেও এবারের মেলায় সে সংখ্যাটা কম হবে বলেই ধারণা তাদের। মেলার ২৭তম দিনে এসে মাঠে স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীদের দল বেঁধে ঘুরতে আসাটা ছিল বেশ চোখে পড়ার মতোই। এদের কেউ বা এসেছে লিজ ধরে বই কিনতে, কারোবার নিয়মের বেড়াজালে বাধা পড়ে আসা। গৃহদাহ, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কিছু বই, এগুলো আমরা লিস্ট করে আনছি আর কি, যে এগুলো আমরা কিনবো। প্রতি বছরই আমাদের কলেজ থেকে আনা হয় এখানে ঘোরানোর জন্য, বই দেখানোর জন্য। মেলার শেষ দিনটি শুক্রবার। শিশু প্রহর দিয়ে মেলা খুললেও শেষ দিনের ভিড় এড়াতে অনেকেই বেছে নিয়েছেন মেলার ২৭তম দিনটি। স্বাচ্ছন্দ্যে শিশুরা নিজেদের পছন্দের জিনিসের আবদার যেমন মেটাচ্ছেন, অভিভাবকদের চেষ্টা ভালো কিছু হাতে তুলে দেওয়ার। সিসিমপুরের আয়োজন না থাকার ঘাটতি মেটাতে মেলার শেষ দিনে শিশু চত্বরে আয়োজন রাখা হয়েছে পাপেট শো আর গল্প বলার আসরের। রহস্যময়, যেগুলো একটু গল্প আছে, রহস্য আছে, এরকম বই আমার পড়তে ভালো লাগে অনেক। সন্তানরা বইকে ভালোবাসুক, বই থেকে যা নেওয়ার সেটা নেক এবং তারা নিজেকে মানুষ হিসেবে গড়ে তুলুক, এই জন্য মূলত ওদেরকে বইমেলায় নিয়ে আসা এবং বইয়ের সাথে সম্পৃক্ত করার চেষ্টা করা। বিক্রি আশানুরূপ নয়, এ অভিযোগ কম বেশি সব স্টলেই। মেলায় নিরাপত্তার ঘাটতির অভিযোগও অনেকের। তারপরও ভালো বই পাঠক খুঁজে নিচ্ছেন, কিনছেন এ মেলা ঘুরেই। ভালো আছে এই বইগুলো। এবারে আমাদের স্টল থেকে সর্বোচ্চ সেল হচ্ছে আর কি। আমরা যা আশা ছিলাম তার থেকে বেশি এই বইগুলো হচ্ছে বিক্রি হচ্ছে। পাঠকদের এই বইগুলোর প্রতি খুবই দেখতেছি আকর্ষণ আছে, বা তারা বইগুলো নিচ্ছে। তারা তুলনামূলক পাঠক সমাগম বিগত দিনের থেকে এবার একটু কম। সেলফি তুলতেছে, বইয়ের সাথে কথা বলতেছে, কিন্তু মূলত বই ক্রয় করতেছে না। পরিষ্কার পরিচ্ছন্নতার কিছুটা অভাব ছিল, আর নিরাপত্তারও কিছুটা অভাব ছিল। রীতি ধরে রেখে মেলার ২৭তম দিনেও এসেছে নতুন বই। ১৭৬টি সহ মোট ২,৯৬৪টি বই এলো এবারের অমর একুশে বইমেলায়। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা।